গুড মর্নিং। আজকের দিনটা আমি মধুবন্তীর ঘর থেকেই স্টার্ট করলাম। কি করে বোঝাই কিছু চাই না, চাই না। বাইরের আলোটা দেখেই বুঝতে পারছো বেলা বেশ অনেকটা গড়িয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাবো ঠিক কটা বাজে। তবে কাজের চাপ অল্প হলেও কম আছে। এক পদ নেমে গেছে কুমড়ো পেঁপে ভাতে, 8টা বাজতে 10। এই মুহূর্তে ঘড়ির দাঁতার করে দৌড়ে 8:40 হয়ে গেছে। তবে আমার কাজ আরও অনেকটা এগিয়ে গেছে। এই দেখো ব্রেকফাস্ট মিটে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে না সবিতা তোমার? চলো আমরা চা খাবো। ঝিমিয়ে গেছি চা না খেয়ে। আমি ভাই কিচেনের যাবতীয় জিনিস ব্যবহারের পর মানে মাজা ঘষা হয়ে গেলে তারপর খুব ভালো করে মুছে শুকিয়ে তবেই আমি সেটিং করি, নয়তো মনে হয় সেটিং করে রেখে দিলে গন্ধ হয়ে যাবে। সবিতা এগুলো কেটে দিল। আমাকে আজকাল দুজনে মিলে কাটায় হেল্প করে। যেগুলো সকাল সকাল লাগে সেগুলো সব সিএস চ্যাটার্জি কাটে, তারপরে বাকির বেলাটা এসে সবিতা কাটে। দুজনে মিলে কাটায় হেল্প করে দেয়, আমি খুন্তিটি নাড়ি। এই মুহূর্তে ফ্রেন্ডস রান্নাঘরে জায়গার খুব অসংকুলন হচ্ছে। তার কারণ হচ্ছে কি মধুবন্তী চা ছাকবে, আর আমাকে কাটতে গিয়ে যাতে গোতা খেতে না হয় সেজন্য আমি পজিশনটা ছেড়েও দিলাম আর টুক করে একটা ছবিও নিয়ে নিলাম মধুবন্তীর কাজের। কমপ্লিট কাটা? আমি ভাবলাম আমি কাটবো, ক্রেডিট নেবো, হলো না। হ্যাঁ তোমরা সকাল থেকে কত কাজ করছো, উচ্ছে কাটলে, কুমড়ো কাটলে, পেঁপে কাটলে, মাখলে, তোর চা করতে আছে কতবার তোমাকে। তো চাটা বানিয়ে দিচ্ছি আমি তোমার, বুঝলে? তুমি এটা কেটে নাও। সবিতারও হয়ে গেছে চিলি চিকেনের জোগাড়, আমারও কাটা হয়ে গেল। তাহলে তোমার আমি চা বসাচ্ছি, তোমার মনে হচ্ছে হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। তাহলে আজকে ফ্রেন্ডস ব্রেকফাস্ট বানাইনি, গতকালের রুটি পরোটা সবাই মিলে ভাগ করে গতকালেরই সমস্ত মানে ডিনারের তরকারি পাতি দিয়ে শুধু ডিম দিয়ে খাওয়া হয়ে গেল। এরপর আমি আর সবিতা খাবো, আমাদের হচ্ছে স্পেশাল দুধের চা, ওটা হলেই আমরা খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। আমার অনেক কিছু কথা বলার আছে, বিশেষ করে এটা চ্যানেল হোল্ডারদের জন্য, কিন্তু আমার বসারও সময় নেই, সেজন্য বলাও হয় না। দরকারি কথাটা হচ্ছে ফ্রেন্ডস, আমি মোটামুটি 2 বছর 4 মাস এই প্ল্যাটফর্মে আছি। তো 11 মাসের মাথাতেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, আর 1 বছর ধরে আমি ইউটিউবের থেকে পেমেন্টও পাচ্ছি। খুব একটা বেশি কিছু নয় বা বলার মতো নয়। যারা চ্যানেল হোল্ডার তারা তো জানোই যে আমাদের মনিটাইজ হতে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার প্রয়োজন হয়। তো এটা যদি 365 দিনের ভেতরে, এটা আমি ম্যাক্সিমাম বলেছি, এর থেকে অনেক কমেও হয়ে যায়, না হয় তাহলে আমার মনে হয় এই চ্যানেলটা অকেজো হয়ে যায়। এটা আমার জিনিস এসেছে, এটা সিএস চ্যাটার্জি অর্ডার করেছিল, তবে আমাকে দিয়ে দেখিয়ে দিয়েছিল যেটা দেবো, তো তখন ভুলভাল দিলে চিৎকার করব। আসলে রেক্ট্যাঙ্গেল খুঁজছিলাম। দেখো ফ্রেন্ডস, দেশি চাইনিজ বানাতে আমি প্রথমে ম্যারিনেট করব একটি ডিম, এই যে তিনটে ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, ময়দা, এই তিনটে অল্প অল্প করে দিয়ে নুন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব। সতেতে তোমার এগুলো লাগবে। হ্যাঁ, ম্যারিনেশনে আদা রসুন বাটা তোমরা ইউজ করতে পারো, আমি করব না। আর আমি সস সেইভাবে ইউজ করব না, আজকে একটু ডার্ক সোয়া সস ইউজ করব, আর লেবু এবং হানি ইউজ করব। আর এই স্লারিগুলো এটার মধ্যে গুলে নেবো। ওই যে লঙ্কা যে কুচি করেছিলাম সেটা ধুয়ে আমি জলটা রেখেছি, আর ওইখানে বোনলেস চিকেন। চলো তাহলে কাজটা শুরু করি। হ্যাঁ অবশ্যই সল্ট, পেপার, লেবুর রস,
অনেকে ভিনিগারও ইউজ করে ম্যারিনেশনে, আমি এটা করি না, আমি লেবু দিই। তো ভিনিগারের গন্ধ আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, আমি তো করিই না, জব স্যাটিসফ্যাকশন পাই না। দাঁড়াও ফ্রেন্ডস, ময়লা দিয়ে আসছি। অনেকক্ষণ থেকেই আওয়াজ পাচ্ছিলাম আর সবিতাকে জিজ্ঞাসা করছিলাম সবিতা ময়লা নিতে আসছে নাকি, তাই সবিতা আমাকে অ্যালার্ট করে দিল। দেশি চাইনিজ যেহেতু কালারের জন্য একটু দিই, চিলি ফ্লেক্স বা গুঁড়ো লঙ্কা দিতে পারো। হাফ চামচ কর্ন, হাফ চামচ ময়দা, হাফ চামচ রাইস ফ্লাওয়ার। দাঁড়াও রান্নাটা ভালো করে দেখিয়ে দিই, কারণ অনেকেই দেখতে চেয়েছে। আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম আমার আরেকটু বলার আছে, আসছি। খুব মিহি কাট রসুন আজকে দিচ্ছি বাটার জায়গায়, অল্প একটু। খুব মিহি কাট আদা। তোমরা নিশ্চিন্তে আদা রসুন বাটা দিতে পারো, আমি দিচ্ছি না, তার কারণ তোমরা জানো আমার আর মধুবন্ধির ডাইজেশন হয় না বলে দিই। চলো এবার এগুলো দিয়ে দিই, চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করা থাক, আধা ঘন্টা থাক, আমি অন্য কাজ করে আসি। মানে দেখবে অনেক মোটা কোট করে দেয়, মানে ছোটো মোটো রেস্টুরেন্টের কথা আমি বলছি, একদম ভালো লাগে না ওটা বাসি হয়ে গেলে। আমি এইগুলোর কোটিংটা না খুব হালকা পাতলা দিই, যাতে জাস্ট চিটে না যায়। ডাইরেক্ট চিকেনটা দিলে অনেক সময় চিটে যেতে পারে কম তেলে করতে গেলে, বা আর একটা জিনিস হচ্ছে কি এ নিজের ফ্যাটটা লস করে ফেলে, সেই ফ্যাটটা যাতে লস না করে সেই জন্য একটা হালকা কোটিং। মোটা কোটিং কিন্তু আমার একদমই ভালো লাগে না। অনেকে না ভেজে করেন, সেটা বড় অনেক বেশি ভালো হয়, আমার মা তাই করতো। আমার মা কিন্তু এইভাবে ওই করতো না, কোট করে এই পাকোড়াটা বানাতো না। বোন শুদ্ধ করলে আমিও ওইভাবেই করি, কারণ বোনের মাংস অনেক সফট হয়। এগুলো তো ফ্যাটলেস, হ্যাঁ অবশ্যই এবার দিতে হবে, মনে পড়েছে ফ্যাটলেস বলে। এটাতে কিন্তু একটু দিতে হবে অবশ্যই একটু সাদা তেল, যে তেলে রান্না করো সেটা। আমার বাড়িতে এখন হোয়াইট অয়েল বলতে রাইস ব্র্যান। আমি বিশেষ করে লাইফস্টাইল ব্লগার যারা তাদেরকেই বেশি করে বলছি, টেকনোরা কিন্তু তোমাদের আলাদা কথা বলবে। দাঁড়া কনসার্টটা তৈরি করে নিই। এই কর্নফ্লাওয়ার আর হানি দিচ্ছি, আমি টমেটো সস দেবো না, গোলমরিচ, মধু আর ডার্ক সোয়া সস। কর্নটা তো নিয়েই নিয়েছি, এটা আমি ভালো করে জল দিয়ে গুলে রাখবো। আর এই যে লঙ্কা বেটেছিলাম ওই জলটা রেখেছি, এই জলটাই ঢেলে দিই। হ্যাঁ গোলমরিচ আর টপিংস আমি একটু বিট নুন ইউজ করি। তাহলে আসি আমি যে প্রসঙ্গে বলছি। তো আমি এটা কেন বলছি, আমি অনেককেই দেখছি যে 1.5 বছর 2 বছর 2.5 বছর হয়ে গেছে, মানে আমার সময় তারা চালু করেছিল, তাদের চ্যানেল মনিটাইজ হয়নি, কিন্তু তারা কষ্ট করে সেই চ্যানেলটাকে চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে চ্যানেল ভালো খারাপ এই কথা বলছি না, এটা এখানে অনেকটাই ভাগ্য কাজ করে। আরও অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে আমি যেতে চাইছি না। আমি বলবো যাদের এত দিন পেরিয়ে গেছে তারা আর ওই চ্যানেলটা রেখো না, অন্য একটা নতুন চ্যানেল দিয়ে স্টার্ট করো। এবং এটা খেয়াল রাখো 365 দিনের মধ্যে যাতে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় অবশ্যই, নচেত কি হয় পেছন থেকে তোমাদের ওয়াচ আওয়ার্স কাটা যায়, তাই না? ওয়াচ আওয়ার্স তাহলে আর পূরণ করতে তোমরা পারবে না। যদি একান্ত তোমাদের কোনো ব্লগ ভাইরাল হয়ে গেল সেটা আলাদা ব্যাপার। আর আমরা তো কোনো সেলিব্রিটি নই, সাধারণ মানুষ, সেজন্য আমাদের ব্লগ ভাইরাল হওয়ার চান্সও খুব কম। এসেছে তোমার ডাটা, কাঁচা লঙ্কা, রাঙা আলু শুক্তো হবে আর বিনস। আর নন ভেজের ভেতর এসেছে তোমার চিকেন ফিলেট আর কাতলা মাছ। মানে কাজটা বন্ধ হয়ে গেছিলো ফ্রেন্ডস, ওই বাজার ফাজার ধোয়া তোলাতুলি করতে করতে অনেকটা টাইম গেল, তেলের বোতল ধুলাম। এবার আমি চলে এসেছি আবার রান্নাটায়, চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিই। আর জুলিও চলে আসছে, কারণ বৃষ্টি এসছে তো। জুলি ক্যাম্পাসে থাকতে থাকতেই আমি বললাম যে জুলি তাহলে করে দিয়ে চলে যাও। একটু রসুন ফোড়ন, আদা, দেখো জুলি এসে পড়েছে। দাঁড়াও আমি না একটু পরে করছি, জুলি ঝাড়ু লাগাবে, সব গুটিয়ে দিয়ে আসি। সব দিয়ে হুড় হুড় করে, এটা হচ্ছে গিয়ে এলেবেলে করে রান্না, এলেবেলে করলেও এটা ভালো হবে। সতে করার টাইমে ফ্রেন্ডস এরকম ডিপ কড়াই না নেওয়াই ভালো, কিন্তু আমি এক কড়াই সাবো বলে নিয়েছি। আর ফ্লেমটাকে অবশ্যই হাই রাখতে হবে। আশা করি লাইফস্টাইল ব্লগাররা আমার মতো যারা স্ট্রাগলার তারা আমার কথাটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু ওটা আমার কথাটা অন্যভাবে নিও না,
যে আমি কিন্তু এই কথাটা বলতে চাইনি যে তোমার ব্লগ ভালো না বা তোমার ব্লগ তাই চলছে না, এটা নয়। প্রাইমারি লেভেলে ওটা দরকার পড়ে না। এটা ফ্ল্যাট বেস কড়াইয়ে সাতলালে ভালো হয়, মানে ফ্ল্যাট বেস কড়াই, ফ্রাইং প্যান, ওই ধরনের জিনিসে করলে ভালো হয়। তো একটাতেই হয়ে আছে, আর করলাম না, ইচ্ছা করে ঘরোয়া ব্যাপার স্যাপার। দরকারই হলো কনসিস্টেন্সি। অল্প করে নুন দাও, যারা সস ইউজ করবে তাদের তো আরও কেয়ার করতে হবে। ফাইনাল লুক দিয়ে দেবো, বুঝলে তো? না না, মিশিয়ে দিলাম চিকেনগুলো, আর একটু গোলমরিচ আর বিট নুন, পরে আমি ফাইনাল লুক দিয়ে দেবো। প্রথম দিকে নিয়মিত ব্লগ দাও, ভালো করে ব্লগ বানাবার চেষ্টা করো, আর সাব ফর সাব করো না, কোনো লাভ হবে না। এই দিয়ে আমি আর বেশি ফোটাই না, সবই হয়ে গেলে ভালো লাগে না খেতে, ক্রাঞ্চি চলে যাবে। চলো, তুমি জুলি বাসন ধুতে থাকো, আমি এই ছোটটা খালি করে দিচ্ছি। বাজে না বেশি, বুঝলে তো, 11:30 বাজে। তো জুলিকে আমি ছেড়ে দিতে চাই, বাচ্চাটাকে আনতে যাবে তো স্কুল থেকে, বৃষ্টি বাদলা জল। চলো, হয়ে গেছে আমার এটা, রঙটুকু না হলে ভালো লাগে না। খাবার ডিনার টেবিলে লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস। এখন হচ্ছে ফ্রেন্ডস দুপুরবেলা। আর আজকে যে প্রসঙ্গে কথা বলছিলাম সেই প্রসঙ্গেই আরেকটি কথা, সেটা হচ্ছে গিয়ে টেকনোরা তোমাদের বলবে ধৈর্য রাখো, ধৈর্য রাখো। ইউটিউব ধৈর্যের পরীক্ষা নেয়, হ্যাঁ অবশ্যই ধৈর্য রাখতে হবে। তা বলে এতটাও ধৈর্য না যে আমার 1.5 বছর, 2 বছর, 2.5 বছর ধরে চলছে আর আমি সেই চ্যানেলটার পেছনে আমি মেহনত দিয়ে যাব, ওটা কিন্তু কোনো কাজের কথা নয়। তাহলে আজকে এই পর্যন্তই। আর এই সম্বন্ধে যেহেতু আমি তোমাদের পূর্বসূরি, সেই জন্য এই সম্বন্ধে তোমাদের যদি কারোর কোনো টিপস লাগে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি কমেন্টে তাদের অবশ্যই উত্তর দেবো। এই মধুভক্তি যখন এক্সারসাইজ করে না, তখন আমার না বসে বসে এডিটিং করি, নিয়ে মনে হয় কী খাই, তাই লজেন্স খাচ্ছি। চলো প্যাকেটটি ফেলি। 1 year গ্যারেন্টি, মাইক্রোওয়েভ সেভ, ওভেন সেভ, ফ্রিজার সেভ, ডিশওয়াশার সেভ, সবই জানে। এগুলো পুরনো কথা হয়ে গেছে। এমন পাতলা সেলোফেন। আজকের দিনটা ফ্রেন্ডস এখান থেকেই স্টার্ট করলাম। স্পেশালিটি যেটা, এটা হচ্ছে কি, দেখো না, এটা খুললে বোঝা যাবে। এই যে পেপারটা বার করে দেওয়ার জন্য এয়ার টাইট। গতকাল তোমাদের যখন বক্স দেখিয়েছিলাম তখন মনে হয় মাপগুলো দেখিয়েছিলাম, আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ছোটোটা 130, 400, 620, 1000 ml। কালকে এসেছে ফ্রেন্ডস, এটা আমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে সকালে আমি এটা সকালে মানে সেই সাথে যে ব্রেকফাস্ট মিটে গেছে, আমি আর শরীরটা শুধু বাকি আছি, কি জায়গা মতন তুলবো না, যতক্ষণ না কমপ্লিট করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। এখন আমার মনে হচ্ছে যে এই লকগুলো মাজতে মাজতে এটা ভেঙে যাবে, তখন ঢাকাগুলো হয়ে যাবে অকেজ। ওইটা দেখেই লোভে নিলাম। রান্না বলতে হয়েছে শুধুমাত্র ওই দেখো নিম বেগুন, কিছু হয়নি, আছে অনেকটা, মাছ করবো। এঁচড়ের জলটা নাচ্ছে। আর এটা হচ্ছে আজকের বাজার, কাল শুক্তো হবে, গতকাল থেকে জোগাড় চালু হয়েছে। এই দেখো ঝিঙে, মূলো আর উচ্ছে। নিম পাতার দুঃখ পাওয়ার কিছু নেই, নিমও এসেছেন।
নিম পাতা এখন তুমি আসবে প্রত্যেক দিন, কারণ শেষরাজি খুব ভালোবাসে তোমাদের সবাইকে, উচ্ছেকেও ভালোবাসে, নিম পাতাকেও খুব ভালোবাসে। দিস ইজ মাই গুল। চা আসছে, আমি ভাবছি জানি না গো, ভাবছি যে ঠিক টাইমলি ঠান্ডা না হওয়ার আগে চটা খেতে পারবো কিনা, মানে হাতের কাজটা শেষ করতে পারবো না। সবজি ধোয়াধুয়ি চলছে কি না, গুড়ে মিষ্টত্ব চিনির থেকে কিঞ্চিত কম। উনি দূরে দেখা যাচ্ছে, উনি আমাদের চা করছেন। আজ হবে খুব সুন্দর এঁচড়ের তরকারিটা, খুব সুন্দর হবে। কড়াইয়ে ঢেলে যতক্ষণ না ওই কুকারের জিনিসকে জল টানানো হবে ততক্ষণ ঠিকঠাক টেক্সচারও আসবে না, খেতেও সুস্বাদু হবে না। বড় বড় টমেটো, ছোট টমেটো নেই। করবো ফ্রেন্ডস মাছের জন্য টমেটো কাঁচা লঙ্কা বাটা। বুড়ো বয়সে আরো একটি বদনেশা তৈরি করেছি। লঙ্কা, পেঁয়াজ, দুটো বড় বড় টুকরো টমেটো, দুটো আমার বাটা। এবার আমি চিনি চালাবো ভাই, খুব ঝাঁঝ উঠে যাবে। আজ হচ্ছে ফ্রেন্ডস রবিবার, তো রবিবারে একবারে এইটা দিয়েই স্টার্ট করলাম। অনেক কিছু রান্নাবান্না করেছি, কিন্তু সেগুলো যদি আমি জুড়তে যাই তাহলে আমার ব্লগ হয়ে যাবে খুব লম্বা, তোমরা মাঝপথে ছেড়ে দেবে, তার জন্য ওটা বাদ। এটা কেরোসিন, থামস আপ নয়। আমি পরিষ্কার করি এই মেটাল অংশটা কেরোসিন দিয়ে, আর গ্লাস অংশটা আর এগুলো যার উপরে যা সাজানো থাকে এটা সব কলিন দিয়ে। আগে দেখানো হলো না, পুরো ধোয়া হয়ে গেছিল, ধোয়া হয়ে গেছিল। 2-4 দিনেই হয়ে যায়, সপ্তাহে একদিন করে করি, 2-4 দিনেই ধোয়া হয়ে যায়। কাঁচ তো এটার বয়স হচ্ছে গিয়ে 17 বছর নাকি গো? 17 বছর, 2008-এ নেওয়া। ঠিক ঠিক। এই দেখো একদম কমপ্লিট। লাল বাবার চক্করে আমাকে 10 কেজির প্যাকেট ঢালতে হবে। আমি জেনারেলি 10 কেজির প্যাকেট নিই না ফ্রেন্ডস, ঢালালির অসুবিধার জন্য। ম্যাক্স টু ম্যাক্স 5 কেজি নিই। এবার এই 10 কেজি করে প্যাকেট নিয়ে এসছে। চাল শৌখিন যারা তারা দেখো, চালের কোয়ালিটি বোঝো, আমি ওসব বুঝি না। মোট কথা বাঁশকাঠি, এটা লাল বাবা বাঁশকাঠি। ছলছলে ঝরঝরে বসুমতী, তোমার ঘরে আমার ঘরে সবার ঘরে হাই ফাইবার আছে এই চালে। এই চাল খেলে ব্লাড সুগারের পেশেন্টরা একদম ব্লাড সুগার মুক্ত হয়ে যাবে। আসানসোলের বাড়িতে আমার একদম 30 কেজির স্টিলের ঢাকা দেওয়া সুন্দর ড্রাম ছিল, কিন্তু ওটা ওখানে রাখার জায়গা ছিল। এখানে এসে দেখলাম কিছু তলাতেই তিনি ঢুকছেন না, তার হাইট বেশি। সেই ড্রামটি বললেন যে আমার হাইট বেশি, তোর মতন শর্ট হাইটের সঙ্গে থাকবো না, চল তুই ফোট। তারপরে এই কন্টেনারগুলো অনেক পুরনো, এইগুলোতেই রাখতাম।
তারপরে আর নিচু হতে পারি না, সেজন্য এই কন্টেনারগুলো ছেড়ে দিয়ে ওই দাওয়াতে 1-1 কেজির যে কন্টেনার ওইগুলোতে রাখতাম, যে একটি করে শেষ হয় হাতের কাছে একটি করে রাখি, বাকি ওপরে তোলা থাকে। আমাকে যত টুলে চাপতে দাও, উঁচুতে চাপতে দাও, নো প্রবলেম, বসতে হলেই প্রবলেম। এইবার হালকা হয়ে গেছে ফ্রেন্ডস, এবারে যেখানে খুশি রাখো। ভারী কাজটা করার পরে দিল খুশ করা চা সিএস চ্যাটার্জি আমার জন্য তৈরি করেছে, যে একদম ফ্রি মোডে বসে বসে খাবো। এইটা নেওয়ার পরে একটা সুবিধা হয়েছে, এটা 1 কেজি নয়, 2.25 থেকে 2.5 কেজি মতন চাল ধরে যায়। রেগুলারের চাল আমি এখন এটাতেই ঢেলে রাখছি। আজ রবিবারে দুটো বিশাল কাজ, মানে বাড়তি কাজ হলো। তো ফ্রেন্ডস, নিচে রাখার জায়গা আমার খুব কম, আর নিচের থেকে চাল বার করা এভরিডের খুব কষ্ট। এইটুকুই জায়গা আছে, একটাই রাখা যাবে। দুটো পেট মোটা একসঙ্গে ঢুকবে না, পেট মোটাগুলোর প্রবলেম আছে, দেখেছো? এই পেট মোটা এখানে ঢুকবে না, তাহলে দেখি আর একটা অবস্থা। This one inside. হচ্ছে, তাও হবে না, এবার তো বেরিয়ে আছে, এটাও এখানে হবে না, এখানে অনলি এটাই যাবে। চলো এইখানে এইভাবে করে দিলাম, এই মালকে অন্য জায়গায় রাখতে হবে। অল সেটেড, ওটার মাথায় ওটা, ওটার মাথায় ওটা, দেখো দেখো সিএসআরজি দেখো কেমন সেট করে দিয়েছি, কত সুন্দর সেটিং করেছি। সিএসআরজিকেও দেখালাম। ও সত্যি তো আজকাল সেটিং এর যুগ, যে যতবার সেটিং করতে পারবে তার কাজ শুরু হবেই। এখন হচ্ছে ফ্রেন্ডস দুপুরবেলা, মধুবন্তী তৈরি হচ্ছে তার রুটিন ওয়ার্কের জন্য। যারা রেগুলার আমার ব্লগ ভিউ করো তারা তো জানোই, মধুবন্তী 3:15 থেকে 3:30-এর মধ্যেই শুরু হয়ে যায়। মধুবন্তীর ওয়ার্কআউট আমার ব্লগে প্রায় প্রত্যেক দিনই আমি রাখি, কারণ আজকাল সবাই স্বাস্থ্য সচেতন, কিন্তু অনেক সময় করতে ইচ্ছা করে না, তাদের মোটিভেট করার জন্যই এই অংশটা রেখে দিই। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো, আগামী দিনে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। টাটা।